আন্টি হয়ে গেছে। আন্টি রবিনে আর আমারে খোটা দিতে পারবো না। আন্টি জি, আপনি এত কষ্ট করে রুটি বানান, আপনার লাগে আমি কি আনছি দেখেন, এই যে রুটি মেকার। সত্যি কথা বলতে এতদিন আমাদের বাসায় রেডি পরোটা থাকতো, সুপার শপ থেকে এনে রাখতাম, আর ফাথিয়া মরিনকে রেডি পরোটাই আন্টি ভেজে দিত বা খাওয়াতো। যেহেতু বাড়ির কাজ চলতেছে আর সবকিছু দেখাশোনার জন্য আমি একটা ছোট ভাইকে রেখেছি, আর ওর নাম হচ্ছে দেলোয়ার। দেলোয়ারকে সকালে নাস্তা দিতে হয়। রেডি পরোটা হচ্ছে একটু পাতলা টাইপের হয়, আর বুঝে নিত এগুলো খেয়ে তো সারাদিন সে কাজ করতে পারবে না, দুপুর পর্যন্ত থাকতে পারবে না, এজন্য রুটি বানানোর একটা ডিসিশন নেই। কিন্তু রুটি বানাইতে গেলে তো এখন অনেকটা সময় চলে যায়, আর আন্টিও একটু কষ্ট করে, যেহেতু সকালবেলা আন্টি বসে থাকতে পারে না, টুকটাক একটু কাজ করে। তো সেই ক্ষেত্রে আন্টিকে দেখলাম গতকালকে দেলোয়ারকে রুটি বানাই দিছে। তো এখন আমি এটা দেখে একটা রুটি মেকার অর্ডার করে ফেলি। আর কিন্তু আমি ভাবতেও পারিনি এত সুন্দর গোল রুটি হবে, আর সেই সাথে আমরা কেউই ভাবতে পারিনি। আন্টি অবাক হয়ে গেল, আর আন্টি অনেক খুশি হয়েছে। রুটি আমরা যেভাবে করি সেভাবে হচ্ছে খিমাটা করে, রুটির খিমাটা করে দেন হালকা একটু তেল, হালকা একদমই হালকা, যদিও আমার হাতে তেল একটু বেশি লেগে গিয়েছিল, তো হালকা একটু তেল দিয়ে রুটিটাতে চাপ দিতে হয়। আচ্ছা কিভাবে চাপ দেয় এটা তো আমি শেয়ার করবোই, এখন দেখে নেন। আর আমার হাতে যেহেতু তেলটা বেশি লেগেছিল এজন্য বাকিগুলাতেও একটু তেলটা লাগিয়ে নিচ্ছিলাম, তবে এত তেল লাগে না। দেখেন দেখেন আন্টি, হালকা হালকা প্রেসার হইছে নি রে, রুটি হইছে নি? আল্লাহ কি হয় জানি না। আন্টি আন্টি দোয়া করেন, দোয়া করেন। আন্টি হয়ে গেছে। আন্টি রবিনে আর আমারে খোটা দিতে পারবো না। আন্টি দেখেন একবারে গোল রুটি। দেখছেন কত সহজ? আপনি কি করতে এই কঠিন করে আপনি রুটি বানাই দিয়েছেন? হ্যাঁ এই যে দেখেন মেশিনটা আনলেন তাড়াতাড়ি, এই যে দেখো। আল্লাহ আমার খুশি লাগতেছে। রবিন আমি এখন গোল রুটি বানাইতে পারি। রবিন তুমি আর আমার কথা শুনাইতে পারবে না। আর বাংলাদেশের মানচিত্র বানাতে পারে না। রবিন আর আমার একদম বাংলাদেশের মানচিত্র আর আমি বানাইতাম না। এখন থেকে আমি গোল রুটি বানাবো। আন্টি আমার এত গুণ আন্টি, আমি তো এখন পাই ফেলবো না। আপনারা যারা যারা রুটি বানাইতে পারেন না, আমি বলবো এটা তাড়াতাড়ি আপনি অর্ডার করেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই উপকারটা আন্টি আমি সবাইকে করবো, বুঝছেন? যারা একদম গুলো হয় কি সুন্দর হয়, এই উপকারটা যাদের করবো, যে সবাই করবো, যারা যারা রুটি বানাইতে পারে না, জামার কাছ থেকে কথা শুনে, শাশুড়ি থেকে কথা শুনে। এটা আমি এখান থেকে অর্ডার করছি আন্টি, এটা এখন আমি সবাইকে বলবো যে এখান থেকে অর্ডার করবেন। এই ভিডিওর উপরে আমি পেজ মেনশন দিব, জানেন? আন্টি তেল কিন্তু আর লাগতেছে না, হালকা একটু দিচ্ছি, একটাই কিন্তু শেষ। আরো আরো বানাই, মজা লাগতেছে। এই যে দেখেন, এই যে শেষ, আমাদের শেষ। আন্টি আর আছে না? এদিকে যান। এই ফিলি বেলুনের দিন শেষ। এখন হচ্ছে রুটি মেকারের বাংলাদেশ। এই রবিন, একদম তোমার বউ এখন সব গুণান্বিত। তুমি এখন আর তোমার বউকে আন্ডার এস্টিমেট করতে পারবে না যে একটা দিন রুটি বানায় খাওয়াইলা না। ওই এটাতে তো তেল নাই। আন্টি কি দরকার এই আপনি গুড়ি করেন, হে করেন। আরো একটা কথা বলি, এই যারা এই রুটি মেকার দিয়ে রুটি বানাবেন না, ওই যে এই রুটি গুড়ি গুলা যেমন পুড়ে যায় না, তাওয়াতে পুড়ে যায়, তারপর হচ্ছে এমনিতে দিলে কেমন একটা পোড়া পোড়া একটা থাকে এই গুড়িটা। এইটা এখন আর এটা এই ভয় নাই, এই গুড়ি গুড়ি লাগবে না, এখন গুড়ি গুড়ি লাগবে না। ও আপনি সবসময় কি রুটি বানাবেন এবার থেকে? সবসময় মানে এখন কি আর রুটি নিয়ে তোর ভাইয়া আমার কথা শোনাইতে পারবে? আমার বিয়ের পরে এই কত কথা শুনছে। হ্যাঁ আমার মা 6টা বাজে আমার রুটি দেয়, আর তুমি রুটি বানাইতে 9টা বাজে বেলের অর্ধেক শেষ হয়ে যায়। একদিন তো কাই নষ্ট হইতো, আর একদিন রুটি হইতো না, আর একদিন যদিও হইতো কয়টা বাজতো, এই 10টা 11টা বাজতো। আর এখন 1 মিনিটে রুটি হয়ে গেছে। আমাদের শেষ, এটা শেষ। আন্টি সব কাম তো আমি করে দিলাম, দেখছেন? কয় মিনিট লাগছে রুটি গুলা বানাইতে, এরকম গোল রুটি। আন্টি
এদিকে আসেন। আপনার এটা পাইয়া আন্টি আপনি এখন খুশি হয়েছেন নি? খুব খুশি, মাশাআল্লাহ। খুব তাড়াতাড়ি রুটি বানাইতে পারবো। আর এই কষ্টে ফিরে বেলানো কষ্ট চাইতে এটা খুব সহজ হয়েছে। সত্যি কথা বলতে কি, আমরা আগে রেডি পরোটাটা বানাইতাম, তাই না আন্টি? তো রেডি পরোটাটা গতকালকে শেষ হয়েছে। তো আমাদের বাড়ির জন্য যে পাহারাদার রাখা হয়েছে, তো এই সে হচ্ছে সকালবেলা নাস্তা করতে আসে। তো নাস্তা করতে আসার কারণে, আমি তো সকালবেলা এই রুটি খাই না যদিও, তো সকালবেলা নাস্তা করতে আসার কারণে এবার আপনাদের দুলাভাই বললো যে রুটি বানাইতে, তাই না? তো রুটি বানানোর কারণে এখন গতকালকে আন্টি রুটি বানাইছে এইভাবে, এইটা দেখে আমি আর আপনাদের দুলাভাই দুজনে মিলে আমরা এটা অর্ডার করছি। আর যে আন্টি কষ্ট করে রুটি বানাইতে অনেক সময় লাগছে, গতকালকে আমি একটু হাঁটতে বের হয়েছিলাম, আইসেও দেখি আন্টি নাস্তা রেডি করতেছে। তো যাই হোক, মুরব্বী মানুষ, আমরা ওনাকে বা কাজটা যেগুলো করতে তেমন একটা দিই না, তারপরেও টুকুর টুকুর করতে থাকে। তো যখন এটা বানাচ্ছে তখন ভাবলাম যে না, সহজ একটা উপায় আমরা বের করে নেই যেটাতে আন্টির কষ্ট না হয়। তো আন্টি আপনি খুশি হয়েছেন? খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। এই মেশিনে যে তাড়াতাড়ি হয় আমি তো জানতাম না। এটা কিন্তু খুব সহজ সিস্টেম। হালকা একটু গোলাটাতে তেল মাখাবেন, তারপরে এভাবে দিয়ে চাপ দিবেন। এখন তো আপনিও পারবেন, তাই না? তো সবাই পারবো এটা, সবাই নিয়ে মেশিন কিনে না, এটা খুব সহজ হয়। রুটি কি সুন্দর। আমি তো প্রথমে দেখে গেছি যে এটা দিয়ে রুটি হইতো না আন্টি। আমিও ভাবছি এটা দিয়ে, এটা মনে হয় ফাও অ্যাডভার্টাইজ করে, কিন্তু এটা যে এত ভালো এখন বুঝলাম। এই যে আমরা হাতে বানাইছি এত ভুল হয় না, এটা এত ভুল হয়েছে। ভুল হয়েছে। যাক আন্টি, আন্টি থ্যাংক ইউ। আন্টি আপনি আমারে থ্যাংক ইউ দেন। থ্যাংক ইউ আপনাকে আমাদের এই উপকারটা বাড়াতে। সবাই জন্য এটা ভালো হয়েছে মেশিন। দেখেন রুটি কি সুন্দর ভুল হয়েছে। ওরে বাবা, আন্টির প্রশংসা, আন্টি এখনো পর্যন্ত স্টপ হচ্ছে না। ঠিক আছে আন্টি, এবার রুটি গুলা ছেঁকে ফেলো আর এটাকে যত্ন করে রেখে দাও। দেলোয়ার, রুটি কি ভালো? হ্যাঁ, বাবি বানাইছি। এই শাক গোল হয়েছে নি, দেখতো? একদম সুন্দর হয়েছে রুটিগুলো। হ্যাঁ, আজকের রুটি একদম গোল হয়েছে না? দেখছো বাবি কত গুণ, তোর বাইয়া আসলে জিতছে।